খেলাধুলা একসময় দেখতাম খুবই, এবং আমার প্রিয় দল ছিল, সে দলের হয়ে লড়াই সংগ্রাম করতাম। দলের বিরুদ্ধে কেউ অবস্থান গ্রহণ করলে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতাম। দলের ডেটা রাখতাম সব সময়। কেউ যদি আসতো লড়াই করতে, তাদের বিরুদ্ধে আমরা সেই ডেটাগুলো উপস্থাপন করতে পারতাম। তো যাই হোক, এবারে তো বাংলাদেশে উন্মাদনা চলতেছে বিশ্বকাপের। তো দেখি কোন দল জিতে। আমরা চাই নতুন কোনো দল জিতুক, এই প্রত্যাশা আমাদের এখন পর্যন্ত। আপনি কোন দলে ছিলেন ভাই? আমার একটা দল ছিল, এখন না বলি। এক সময় খুব বলতেছিলাম বলেন, যে সেভেন আপ নাকি? খুবই সাপোর্ট করতাম, এখন আর সেরকম সাপোর্ট নাই আসলে। আমি আপনি কি মনে করেন? যতটুকু দেখি যে বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুইটা দলের সাপোর্টারই বেশি। তো আমার মনে হয় যে আর্জেন্টিনার সাপোর্টার একটু বেশি, ব্রাজিলের হয়তো একটু কম। তার মানে কি আপনি আর্জেন্টিনা তবে supporter? সারা দেশব্যাপী না, বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায়, বিভিন্ন ভোট টোটে দেখা যায়। তবে আমি যেটা দেখি যে বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা আছে, কিন্তু এর পাশাপাশি অনেক সময় দেখি যে কিছু ক্রেজি সাপোর্টার বের হয়ে যায়, খেলার জন্য মারামারি করে, খেলার জন্য কোপাকুপিও হয়, এবং খেলার জন্য মানুষ মারাও যায়, এরকমও দেখি। তো আমরা প্রত্যাশা করি যে সাপোর্টার থাকবে, কিন্তু এরকম পাগল সাপোর্টার কেউ হয়েন না। নিজের দলের বিরুদ্ধে বললো বলে আপনারা মারামারি শুরু করবেন, এগুলো আসলে আমাদের সাথে যায় না। বাংলাদেশের মানুষজন খেলাধুলার মধ্যে আছে, বিশ্বকাপ যেহেতু দেখতেছে, মোটামুটি সারা দেশব্যাপী সফর করার কারণে দেখতেছি যে পুরো বাংলাদেশ বলা যায় যে বিভিন্ন দেশের পতাকা দিয়েছে, এগিয়েছে। তো আমরা মানুষজন খেলা দেখতেছে। তো আশা করছি যে মানুষজন খেলা দেখলেও যাতে করে এটা একবারে উন্মাদনা এবং এটা নিয়ে মারামারি এবং ইত্যাদি পর্যায়ে না চলে যায়, এটা হলো আমাদের প্রত্যাশা। খেলাধুলা আসলে অনেক ক্ষেত্রে একটা জাতির স্ট্রেংথের ব্যাপারগুলো খেলাধুলার মাধ্যমে চলে আসে। জাতির যুবকরা কেমন, তারা কীরকম খেলতেছে। কিন্তু আমরা দেখতে পাই যে খেলাধুলার মাঝে বাংলাদেশে একটা রাজনীতি আছে, যার ফলে জাতীয় দলের প্লেয়ার যখন নেওয়া হয় সেখানেও বিভিন্ন ধরনের মেকানিজম আমরা দেখতে পাই, যার ফলে প্রকৃত যে খেলোয়াড়, আপনারা দেখবেন যে আমাদের গ্রামে গঞ্জে ছড়ায় ছিটায় থাকা অনেক খেলোয়াড় আছে যারা ভালো খেলেন, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। এবং খেলাধুলা অনেক ক্ষেত্রে আমাদের মানুষজন অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে আমাদের দেশের একটা বড় অংশ আসলে মাদকের সাথে জড়িত। ঠিক আছে, মাদকের সাথে যুবকরা জড়ায় যাচ্ছে, সেই ক্ষেত্রে খেলাধুলা এখানে একটি গুরুত্বপূর্ণ টুলস হিসাবে অবদান রাখতে পারে। তো এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশের যারা ক্রিকেট অথবা ফুটবল যারা খেলাধুলা করেন, তারা এটাকে প্রমোট করবেন, এবং শিক্ষার্থীরা মূলত শুধুমাত্র খেলা দেখবেন না, বরং নিজেরাও মাঠে গিয়ে খেলবেন।